السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রিয় ভাইরা, আপনারা জানেন যে এই রমাদানে আমরা একটি কোরআন সিরিজ করছি। প্রতিটি প্রোগ্রামে আমরা কোরআনের কোনো না কোনো সূরা থেকে কিছু আলোচনা শুনছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, ছোট্ট একটা সূরা। এই সূরার সংক্ষিপ্ত তাফসীর আজকে আমরা শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সূরাতুল ইখলাস সবার মুখস্থ আছে না? মুসলিম তো অবশ্যই, অনেক অমুসলিমের মুখস্থ, অনেক হিন্দুরও সূরা ইখলাস মুখস্থ আছে, জানেন? অনেক হিন্দু ভাইরা একই পাড়ায় একই সাথে সমাজে থাকার কারণে তারা সূরা ফাতিহা, ইখলাস এরকম দু চারটা দোয়া কালাম সূরা এদেরও মুখস্থ থাকে। সূরাতুল ইখলাস এমন একটা সূরা যেটা অনেক অমুসলিম ভাইদেরও মুখস্থ থাকে। খুব ছোট্ট সূরা। স্রষ্টার পরিচয় যে এত সহজ ভাষায় মাত্র 4টি বাক্যে দিয়ে দেওয়া যায়, তার জলজন্ত প্রমাণ হচ্ছে এই সূরাতুল ইখলাস। মাত্র 4টি আয়াত। কয়টি? 4টি আয়াত দিয়ে আল্লাহ তাআলা স্রষ্টার পরিচয় খুবই চমৎকার ভাবে প্রিসাইজলি তিনি তুলে ধরেছেন। কোরআনের সূরাতুল ইখলাস, আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত? 30তম পারায়। এবং এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? কোরআনের সর্বশেষ পারায় অবস্থিত 30তম পারায়। আয়াত সংখ্যা তো আমরা শুরুতেই বললাম, কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের যে সূরার ধারাক্রম, সেই ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। কত নম্বর? 112 নম্বর সূরা। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটগুলো হচ্ছে, আরবরা বংশকে খুব গুরুত্ব দেয়, বংশ প্রিজার্ভ করা, লিনিয়েজকে প্রিজার্ভ করা। এবং তারা মানুষকে দেখে, শুধু মানুষ তো না, মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে, পরদাদাকে, 14 পুরুষের নাম বলে দিতে পারতো। এই বংশ পরিক্রমা মুখস্থ করা, জানা, জিজ্ঞেস করা, এটাকে গুরুত্ব দিত। তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে যে, ইদান খালাকাল্লাহু কুল্লা শাই ফামান খালাকাল্লাহ। মুহাম্মদ, তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? অথবা বলো যে আল্লাহর বাবাকে, আল্লাহর দাদাকে, আল্লাহর পরদাদাকে, আল্লাহর বংশটা বলো। তো তখন তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেন যে, কুল হু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, ইউনিক, অ্যাবসলিউট। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ, তিনি কারোর প্রতি নির্ভরশীল নন, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, আবার তিনি কারোর কাছ থেকে জন্ম নেনও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার মতো, তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শানে নুজুল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা হচ্ছে একটা বর্ণনা। আরেক বর্ণনা এসছে, মক্কার মুশরিকরা জিজ্ঞেস করতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, আমরা জানি মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, মানে আলোর তৈরি, এরপর জিনেরা আগুনের তৈরি, আল্লাহ কিসের তৈরি? আল্লাহ তাআলার বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহর জিন্স বর্ণনা করো, সে কোত্থেকে আসছে, কি দিয়ে, কোন জিন্স থেকে, মানে কোন জিনিস থেকে তৈরি? তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম প্রেক্ষাপটে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে, তখন তাদের প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ তাআলা 4 আয়াত বিশিষ্ট এই সূরাটি নাজিল করেন। তাহলে সূরার কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে সূরাটা নাজিল হলো, এটা সবার কাছে ক্লিয়ার না এখন? এই সূরার কিছু ফজিলত পাওয়া যায়। আপনারা তো সূরার নাম শুনেছেন সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি, আন্তরিকতা বা একনিষ্ঠতা। যেহেতু এই সূরায় একনিষ্ঠতার সাথে আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া হয়, এজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আবার এই সূরাকে সূরাতুত তাওহীদও বলে, যেহেতু আল্লাহর একত্ববাদের ঘোষণা এই সূরায় দেওয়া হচ্ছে, ওয়াননেস অফ গড। আবার এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মারিফা, যেহেতু এই সূরা মারিফা মানে জানা বা চেনা, যেহেতু এই সূরা পড়ার মধ্য দিয়ে আল্লাহর পরিচয় জানা যায়, আল্লাহকে চেনা যায়, এজন্য সূরার নাম সূরাতুল মারিফা। আচ্ছা, এই সূরার অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। আমরা কয়েকটা ফজিলত আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই সূরার 1 নম্বর ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়তেন। যেমন ফজরের 2 রাকাত সুন্নত আছে না, ফজরের 2 রাকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এটা পড়তেন। মাগরিবের নামাজের যে সুন্নাত, সেই সুন্নাতেরও দ্বিতীয় রাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা পড়তেন। তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, জানেন? ওই 2 রাকাত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। বিতিরের সালাতের শেষ রাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস পড়তেন। এই মর্মে অনেকগুলো হাসান হাদিস আছে। তাহলে কখন সূরাতুল ইখলাস পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নামাজে? ক্লিয়ার না? ফজরের 2 রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে, মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে, তাওয়াফের পরে যে 2 রাকাত পড়তে হয় শেষের রাকাতে, বিতিরের সালাতের শেষ রাকাতে। এই সূরাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলুসুল কোরআন বলেছেন, 1/3 অফ দ্য কিতাব। কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার মানে আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন, কয় পারা তেলাওয়াতের সওয়াব? 2 বার পড়লে, 3 বার পড়লে
3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলেন যেহেতু আল্লাহর একত্ববাদের কথাবার্তা কোরআনে 1/3 মানে 1/3 জুড়ে আছে, সেহেতু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন মানে হচ্ছে যে কোরআনের 3 ভাগের 1 ভাগে আল্লাহ যা নিয়ে কথা বলেছে সূরাতুল ইখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে। এজন্য এটাকে বলা হয় 1/3 অফ দ্য বুক, কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটার আরেকটা, এই হাদিসটা মুতাওয়াতির হাদিস। সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, এটা এমন সংখ্যক, বেশি বেশি সংখ্যক সাহাবী প্রতিটি জেনারেশনে বর্ণনা করেছে, সাহাবী তাবি। এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না, কোনো সাসপিশন তৈরি হয় না, খুবই ভ্যালিড এই হাদিসটা, যেটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে এসেছে, এক সাহাবীকে কোবা পল্লীতে ইমাম করে পাঠিয়েছেন। মদিনা মসজিদে নববীর পাশে একটা মসজিদ আছে, মসজিদে কোবা, সেই মসজিদের ইমাম করে এক সাহাবীকে পাঠিয়েছেন। ওই সাহাবীর একটা অভ্যাস ছিল, উনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই আগে সূরা ইখলাস পড়তেন। ধরেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আবার সূরা ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। ধরেন যে জুমার নামাজ 2 রাকাত, উনি ফাতিহার পরে প্রথমে কোন সূরাটা পড়ে নিতেন, এরপরে অন্য যে কোনো একটা সূরা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কোন সূরাটা প্রথমে পড়ে নিতেন, ইখলাসের। এটাই ওনার স্বভাব। প্রত্যেক নামাজে যদি কোনো ইমাম সাহেব শুধু সূরা ইখলাস পড়ে, একটু খারাপ লাগবে না আমাদের? ওনার মুসল্লিদেরও তাই লেগেছে। ওনারা জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করো? এরকম না করে স্বাভাবিকভাবে পড়ো। তিনি বললেন, না, আমি এভাবেই পড়বো, আমি যেভাবে পড়তেছি এইভাবেই পড়বো, পড়লে পড়ো, নাহলে তোমাদের হিসাব তোমাদের। তো তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল যে, রাসূলুল্লাহ দেখেন, একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন, উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, ইন এভরি সিঙ্গেল রাকাত সূরা ইখলাস পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, ঘটনা কি? তুমি নাকি এরকম করো, প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে ইখলাস দিয়ে শুরু করো, কেন কেন করো? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আসলে এমনটা করি, কারণ আমি এই সূরাটাকে বড্ড ভালোবাসি। কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে, আল্লাহর পরিচয় পাওয়া যায়, যেন সূরাটাকে আমি বড্ড ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার অভ্যাসের পরিবর্তন করার দরকার নাই। হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আরেক বর্ণনায় এসেছে, তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সূরাটাকে ভালোবাসো, আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহও তোমাকে ভালোবাসে। ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায়। তো এই জন্য উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন। আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায়, 9ম হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন? হ্যাঁ, নিশ্চয়ই শুনেছেন, যারা ইসলামের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে ছিলেন, এই অভিযানে ছিলেন, তখন মদিনায় এক সাহাবী ইন্তেকাল করেন, নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি। তো উনি ইন্তেকাল যখন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত দূর থেকে এটা জানতেন না। জিবরাইল ইসলাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আপনার সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান একজন সাহাবী আছে, উনি নয়, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 30,000 সাহাবী নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়েবানা জানাজা পড়েন, আমরাও আছি আপনার সাথে, আমরাও শরীক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূরে তাবুক থেকেই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েবানা জানাজায় শরীক হলেন। এই গায়েবানা জানাজায় সাহাবাদের সাথে ফেরেশতারাও শরীক হয়েছিলেন, 2 কাতারে, পেছনে 2 কাতার, প্রতি কাতারে 70,000 ফেরেশতা। জানাজা শেষে, দোয়া শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, জিবরিল, ঘটনা কি? মুআবিয়ার এত স্ট্যাটাস, এত মর্যাদা, কি কারণে তুমি 2 কাতারে 70,000 হলে 1,40,000 বিশাল ফেরেশতাদের বহন নিয়ে তুমি জানাজায় জয়েন করলে, কারণ কি? কি তার মর্তবা? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়ার বৈশিষ্ট্য ছিল, তিনি কাইমান আও কাঈদান, দাঁড়িয়ে অথবা বসে, মাশিয়ান আও রাকিবান, আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায়, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সে পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা ছিল তার ডেইলি ওজিফা, সবসময় উঠতে বসতে চলতে ফিরতে কোন সূরা পড়তো? সূরা ইখলাস পড়তো। এজন্য আল্লাহ তাআলার আদেশে আমরা 1,40,000 ফেরেশতা নিয়ে তার জানাজায় শরীক হয়েছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বুঝতে পারতেছেন এই সূরার মর্তবা কতটা পছন্দনীয় সূরা আল্লাহর কাছে। যদিও ছোট, আয়াত কয়টা, কিন্তু আল্লাহর কাছে এটার ফজিলত অনেক বেশি। প্রিয় ভাইরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে, সন্ধ্যায়, ফজরের পরে, মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিতেন, 2 হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসে করতেন। 3টা সূরাই শুরু হয়েছে কুল দিয়ে, এজন্য এই 3 সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। এই 3 কুল তিনি ফজরের পর, মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন। আপনারা করেন? হ্যাঁ, অভ্যাসটা, ওজিফাটা আছে তো আপনাদের? না, করবেন। এটা স্পেশাল প্রোটেকশন, ইউল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়তেছেন, নামাজে তিনি সিজদারত অবস্থায়, ইন দ্য মিন টাইম লাদাগাতহুল আকরাব, একটা বিচ্ছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে কামড় দিল। বিচ্ছুর কামড় খাইছেন? হ্যাঁ, কেমন লাগে? খুব আরাম লাগে? হ্যাঁ, খুব যন্ত্রণা হয়, অনেক যন্ত্রণা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কামড় দিল নামাজরত অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যন্ত্রণা পেলেন, ব্যথা পেলেন। এই বিচ্ছুটারে লানত করলেন। সাধারণত লানত করতেন না, তিনি বলতেন লানাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর লানাত, লা ইয়াদাউ নাবিয়ান আলা গায়রা, এই বিচ্ছু নবীও চিনে না, মানুষও চিনে না,
মানে কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছে না। শুধু নবী না, সব নবীদের নবী ওনারা কামড় দিয়ে ফেলছে। তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, কেয়ার করা। উনি ভর্ৎসনা করলেন, লানত করে বললেন নবীও চিনস না, মানুষও চিনস না, কামড় দিয়ে খুব কষ্ট পাচ্ছেন তিনি। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও গরম পানি আর লবণ নিয়ে আসো, এনে এটার মধ্যে ঢালো। তো ঢালতে আরম্ভ করলো। লবণ কিন্তু খুবই ব্যথানাশক, পেইন কিলার, ন্যাচারাল পেইন কিলার। এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথা সাথে সাথে ভালো হয়ে যায়। রাসূল ইসলাম বললেন ঢালো। ঢালতেছে, রাসূল ইসলাম পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে। ঢালাও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন, তিব্বে নাবাবী, যে সাপ বিচ্ছু কিছু দংশন করলে ওখানে কুসুম ওয়ার্ম ওয়াটার, লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে। আর কোন সূরা পড়তে হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়তে হবে। তাহলে সূরার ফজিলত কি জানতে পেরেছেন আপনারা? ক্লিয়ার তো না? তাহলে সূরার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন শেষ, নাজিলের প্রেক্ষাপট শেষ, ফজিলত শেষ। এবার আমরা সূরায় ঢুকে যাই। কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে প্রথম আয়াতটা কি? কুল হুয়াল্লাহু। হে নবী, তারা জিজ্ঞেস করে আমার বংশ কি, বাপ দাদা কই, কাঠের না মাটির না লোহার না সোনার? আপনি বলুন কুল হুয়াল্লাহু, তিনি এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ। আল্লাহর আরেকটা নাম as-সামাদ, আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায়। সামাদের একটা মিনিং হচ্ছে যার উপরে আর কারো কোনো স্ট্যাটাস বা মর্যাদা নাই। আরবিতে বলে মানতাহা ইলাইহি সুগদাদু ওয়া শারাফ, মর্যাদা, স্ট্যাটাস যত শীর্ষে পিকে যেতে পারে ওইটার নাম হচ্ছে সামাদ, এর উপরে নাই। সামাদের আরেকটা অর্থ হচ্ছে যে পরনির্ভরশীল নয়, মানে তার কারোর উপর নির্ভর করা লাগে না, সে স্বয়ং সম্পূর্ণ। হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি নিজেও জন্ম নেন নাই। সুবহানাল্লাহ, দেখেন কত সহজে পরিচয়। তিনি কাউকে জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, তারা বলতো ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে ঈসা মাসীহ, ঈসা আলাইহিস সালাম উনি নাকি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ সবগুলো ভ্রান্ত ধারণার কবর রচনা করেছেন এই আয়াত দিয়ে। লাম ইয়ালিদ ওয়া লাম না না, এগুলো ভুল। ক্লিয়ার কাট শুনে রাখো, কান খাড়া করে জেনে রাখো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই কুফু শব্দটা আল্লাহর জন্য যে ব্যবহার হয়েছে কোরআনে আর কোথাও নাই। এক হচ্ছে আহাদ আর এই কুফু, আর কোথাও নাই। আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর মতো সিমিলার, নাথিং ইজ সিমিলার টু হিম, ইকুইভ্যালেন্ট টু হিম। আল্লাহর মতো সিমিলার কিচ্ছু নাই। তাহলে আল্লাহ কার মতো? আল্লাহর মতো। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। তাহলে আল্লাহ কার মতো? আল্লাহর মতো। আল্লাহর মতো। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি তার মতো। তাহলে এই চার আয়াতে আল্লাহর পরিচয় পাইছেন আপনারা? তিনি এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, কারোর কাছে হাত পাততে হয় না, সব হাত পেতে থাকে তার দরবারে। তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই, তার মতো কেউ নাই। তো তাহলে আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। তাহলে সূরাতুল ইখলাস ক্লিয়ার হয়েছে সবার? আল্লাহ নিজের পরিচয় দিলেন, তিনি এক, অদ্বিতীয়, তার কাছে চাইতে হয়। আমরা ফরিয়াদ করবো কার কাছে? বিপদে আপদে, যে কোনো বিপদে ক্রাইসিসে পড়লেই কি করবেন? কার কাছে শেয়ার করবেন? নাকি ফেসবুকে শেয়ার করবেন? আমরা বিপদে পড়লে কোথায় শেয়ার দিয়ে দিই? প্রথমেই আমাদের শেয়ার দেওয়ার জায়গা কই? কিন্তু আসলে শেয়ার করতে হবে কার কাছে? প্রথমে আল্লাহর কাছে বলুন। তিনি আপনাকে বিপদ মুক্ত করতে পারেন, তিনি আপনাকে শান্ত করতে পারেন, আপনার অস্থিরতা দূর করতে পারেন, তিনি কেবল আপনাকে সফলতা দিতে পারেন, আর কেউ পারে না। এজন্য ফরিয়াদের হাত যেন আমরা তার দরবারে উঠাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক।